বন্ধুরা, আমি সবসময় বলি ইন্নামা আমানুবিন নিয়ত। কারণ নিয়তের উপরেই সব কিছু বরকত। আমার মন্ত্র যে কাজ করে এটার প্রমাণ আজকেও আমি আপনাদের সামনে একটি তুলে ধরব। কারণ আজকের যে উপায়টি দিব এই উপায়টি যিনি করছেন ওনার লোক চলে গেছিল, একটা মেয়ে সেই সম্পর্কে যাই হোক চলে গেছিল। তো চলে যাওয়ার পরে উনি আমার অনেক চ্যানেল থেকেই কিন্তু অ্যাপ্লাই করছে, কোনো কাজে সফল পায়নি। তো আমার চ্যানেল থেকে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করলে 3 দিনের মাথায়, অর্থাৎ 4 দিনই, 3 দিন করছে, 3 দিনের মাথায় 4 দিনে ওই মেয়েটা বাড়িতে উপস্থিত হয়েছে। তাহলে এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে আপনারা কোন লেভেলের, আর ওই মহিলা যিনি এটা করছেন উনি কোন লেভেলের, সেটা আপনাদের বিবেচনার কাছে, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারাই ডিসাইড করবেন। তো সম্পূর্ণ নির্ভর করছে, আমি প্রতিটি জিনিসে প্রতিটি জায়গায় বলে দেই আপনাদের, যে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে, আপনি কতটুকু সুলেট, কতটুকু আপনি ন্যায়সঙ্গতভাবে চলেন। আপনি সারা জীবন হালাল বুঝবেন না, হারাম বুঝবেন না, ভালো মন্দ বুঝবেন না, কারো অনুমতি নেবেন না, আপনি কাজ করবেন আর কাজগুলো হয়ে যাবে। প্রতিটা বিষয়ে আমি বলি, অনেকেই প্রশ্ন করে কি বিদ্যা দেয়, কারো কি আজ পর্যন্ত কাজ হয়েছে। এই যে এদের মন মানসিকতা, ওই যে একটা জিনিস কি, আমরা তো মনে করেন যে ভেজাল খাইতে 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 ভেজাল হয়ে গেছে। এখন ভালো জিনিস যদি খাইতে যাই সেটাকে আমরা ভেজাল মনে করি এবং সেটা আমাদের কাছে ভেজাল মনে হয়, খাইতেও ভালো লাগে না। তাই তদ্রূপ আমি যে বিদ্যাগুলো দেই, আপনারা ভেজাল খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছেন, এখন ভালো বিদ্যাটা আপনার কাছে ভালো মনে হচ্ছে না। এটা ডিপেন্ড করতেছে সব কিছু আপনার উপরে, আপনার রুহানি শক্তি কতটুকু, আপনার মন মানসিকতা কেমন, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। আমি একটা বিদ্যা কাজে খাটাবো, সেটা নেই পথে নাকি অন্যায় পথে, সেটাও তো আল্লাহ দেখেন, দেখেন না, সব কিছুই আল্লাহ দেখেন। অতএব যেই নিয়তেই করি সেই নিয়তটা থাকতে হবে নেক, তাহলে কাজগুলো হবে, নতুবা হবে না। তবে এখানে কিছু গুরুর আশীর্বাদ দোয়া অবশ্যই দরকার। আশীর্বাদ দোয়া ছাড়া এগুলো অনেক সময় হয়, অনেক সময় হয় না। এই যে আমি বলে দিলাম, অনেকে প্রশ্ন করে যে এত বশীকরণ বিদ্যা দিতে হয় না, একটা দুইটা দিলেই যথেষ্ট কাজের। তাদের কাছে আমার প্রশ্ন, যারা এই কমেন্টটি করে থাকেন, তো একটা জিনিস মনে রাখবেন, আপনার রাশি হলো মেষ রাশি, আর একজনের হলো সিংহ রাশি। এই মেষ রাশি সিংহ রাশিকে কখনোই আপনি কাজ করলে সহজে কাজ করতে পারবেন না। তার ক্ষেত্রে কিছু কিছু মন্ত্র আছে, কোন মন্ত্রটা কখন প্রয়োগ করলে কখন তার কাজটা হবে সেটা বলা যাবে না। দেখা যাচ্ছে আমি 2টা মন্ত্র অ্যাপ্লাই করলাম, এর মধ্যে একটা মন্ত্র তার রাশিতে খাটতেছে আর বাকি একটা কাজে খাটে না, বা 10টা খাটাইলাম, একটা খাটছে বাকি 9টাই খাটে না। তো সেক্ষেত্রে বিবেচনা করতে হবে যে আসলে সব কিছু সবার কাছে খাটবে না, সব বিদ্যাই কিন্তু সবাইকে দিয়ে কাজ হবে না। এটা আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। কারণ এগুলো যদি শক্তি না থাকতো তাহলে এগুলোর পিছনে কেউ দৌড়াইতো না, ঠিক আছে, কেউ এগুলোর পিছনে যাইতো না। তো যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে যে উপায়টি দিব, আশা করি, হ্যাঁ, যে উপায়টি আপনাদের মাঝে আজকে বলতে চাইছিলাম, উপায়টি হলো যেই উপায়টি আজকে আপনাদের মাঝে আমি বলতে চাইছিলাম সেটি হলো, যাদের বশীকরণগুলো একবারে কাজ করতেছে না, আমি কয়েকটি বীজ মন্ত্র দেব। এই বীজ মন্ত্রগুলো যদি আপনি কাজে খাটাইতে পারেন তাহলে এগুলোর মাধ্যমে আপনি শক্তি পেয়ে যাবেন, যদি আল্লাহ চায়। আর যদি না চায় তাহলে তো কিছু করার নেই। তো আপনারা কি কাজ করবেন, প্রথমত আপনি যে মন্ত্রটা মুখস্থ করতে চাচ্ছেন বা কাজে খাটাইতে চাচ্ছেন সেই মন্ত্রটা নেবেন। আর আমি এর আগেও দিছিলাম যে বীজ মন্ত্র লিখতে হবে, আপনার নাম লিখতে হবে, এগুলো গলার মধ্যে তাবিজ করে রাখলে এগুলো কাজ করে, এটা বলছিলাম। তাই আজকে দিব অন্যভাবে তাবিজ, এটাও হবে তাবিজ, তো এটা অন্য নিয়মে। এটা প্রথমত ধরেন আপনার নাম হলো জাহিদ, তো আপনি লিখবেন প্রথমত ওয়িং, তারপরে লিখবেন ওই মন্ত্রের অক্ষর, ঠিক আছে, কোন মন্ত্রটা পড়তে চাচ্ছেন, ওয়িং লিখবেন। বা আপনি প্রথমত ক্রিং লিখবেন, ক্রিং লিখে আপনি মন্ত্রের একটা ওয়ার্ড অর্থাৎ একটা শব্দ ওটা লিখবেন। তারপরে আবার একটা মন্ত্র, বীজ মন্ত্র লিখবেন অং, তারপরে আবার মন্ত্র লিখবেন, তারপর লিখবেন ওয়িং, এটা লিখলেন, তারপরে হিরিং মন্ত্র লিখতে হবে। কিন্তু এইভাবে আপনাকে সাজাইতে হবে, অর্থাৎ আপনার বীজ মন্ত্র একটা, তারপর মন্ত্রের শব্দ একটা, এরপরে বীজ মন্ত্র একটা, এরপর মন্ত্র শব্দ একটা, এইভাবে আপনাকে জিনিসটি সাজাইতে হবে। যদি সাজাইতে পারেন তাহলে কাজগুলো আপনার 100 হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা আপনারা লিখে সুন্দর করে গলার মধ্যে ভাঁজ করে আপনারা এটাকে ব্যবহার করবেন, দেখবেন আপনি শক্তি পেয়ে যাবেন যদি আল্লাহ চায়। তো যাই হোক, আজকের যেই রেকর্ডিং ভয়েস, যাদের মন্ত্র কাজ করছে না বলছেন তাদের জন্য আজকের রেকর্ডিংটা, দয়া করে আপনারা রেকর্ডিংটা আগে শুনেন, তারপরে মন্তব্য করার অনুরোধ রইল।
আমি অনেক সময় আপনার ভিডিও দেখি, একটা কাজ করছিলেন ছোটখাটো, আমি অনেক সময় আপনার ভিডিও দেখি, একটা কাজ করছিলেন ছোটখাটো, কাজটা হয়েছে। আর এখন আমি আপনার সাথে একটু কথা বলতে চাইতেছি, আমি আপনার সাথে কখনো কথা বলি নাই। তো সেক্ষেত্রে ফ্রি হন, আমাকে কল দিয়ে অথবা আমি কল দিলে রিসিভ করেন। তো যাই হোক, আপনারা রেকর্ডিংটা শুনতে পেলেন। এটা আসলে আমি কি বলবো আপনাদেরকে, বলার মতন ভাষা আমার নেই। এটা যদি আপনি বিশ্বাস করেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি আমাকে আর 10 জনের সাথে তুলনা করেন, সেটা আপনার ভুল। কারণ হাতের 5টা আঙ্গুল এক নয়, কেউ বড়, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ সাজারি, ঠিক আছে? এই হলো অবস্থা। তদ্রূপ মানুষের মধ্যে ভালো মন্দ সবই আছে। আপনি আমাকে মানবেন না, আপনি মনে কিন্তু করবেন, আপনাকে দিয়ে কোশ্চিন কালেও কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন আপনারা টাকা পয়সা খরচা করতেছেন বিভিন্ন জায়গায়, মানুষের আপনারা চেহারা দেখেন না, মানুষকে বুঝেন না যে কাজগুলো হবে কি হবে না। আপনাদেরকে অনেকেই বলেন যে টাকা নিচে নিয়ে আমাদেরকে ব্লক লিস্টে ফেলাই দিছে, কোনো খবর নাই সবর নেই। ভাই আমি এরকম না, আপনার কাজ একবার হবে না, দরকার হলে 10 বার করে দিতে রাজি, কিন্তু আমি আপনার টাকা মেরে খেতে রাজি না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।